যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইন্ডক ইন্টারন্যাশনাল এবং রূপান্তর সংস্থার উদ্যোগে আয়োজিত সভায় মানব পাচারের বর্তমান ধরন, প্রতিরোধ কৌশল এবং ভিকটিম সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। আগামী 2 মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করে সভা সমাপ্ত হয়। মোহাম্মদ শাওন হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যশোরের আরবপুর এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দ্বিমাসিক সভায় বক্তারা মানব পাচারের বিভিন্ন ধরন, কৌশল এবং ভিকটিম সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও আগের সভার পরিকল্পনা পর্যালোচনা করা হয়। 2025 সালের অর্জন, চ্যালেঞ্জ এবং শিক্ষণীয় অভিজ্ঞতা শেয়ার করা হয়। উপস্থিত ছিলেন সক্রিয় কর্মী মারিয়া জামান, উইন্ডক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিরবা, রাইটার্স যশোরের পিএম মোহাম্মদ আব্দুল মালিক, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল পাল এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মণ্ডল। সভায় সিদ্ধান্ত হয় আগামী 2 মাসের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যা মানব পাচারের শিকারদের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করবে। সভার মাধ্যমে স্থানীয় সমাজে মানব পাচার প্রতিরোধে সহযোগিতা, নীতি নির্ধারণ এবং কর্মী শক্তির সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্য পূর্ণ হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।